আজকে একটি চ্যালেঞ্জিং একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ শুরু করি বা কোনো একটা প্ল্যান করি ১ম এ সেটা যেকোনো বিষয়ই হোক না কেন আমাদের আর্থিক সফলতা বলেন বা পড়াশোনা, ক্যারিয়ার বা অন্য কোনো বিষয়ে সফলতা অর্জনের জন্য যখন আমরা প্ল্যান সেট করি এবং সেই প্ল্যান অনুযায়ী যখন আমরা কাজ করি, সামনে আগাই। ১ম কিন্তু আমাদের স্পিডটা এরকম একটা লেভেলের থাকে যে আমাদের সামনে যাই আসুক না কেন, যত বাধাই আসুক না কেন, আমরা সেটাকে তুড়ি মেরে উড়ায় দেব এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। এরকম একটা স্পিড নিয়ে আমরা কাজ শুরু করি। ঘটনাক্রমে যখন আমাদের সেই স্পিডটা যখন ১ সপ্তাহ বা ২ সপ্তাহ বা ১ মাস বা ২ মাস এরকম একটা জায়গায় যায়, সেটা কিন্তু আস্তে, আস্তে ফেড হয়ে যায়। মানে সেটা ক্রমশ হ্রাস পেতে থাকে এবং সেটা হ্রাস পেতে, পেতে এমন একটা হয় যে কারো ক্ষেত্রে তো এমনই হয় যে সেটা ১ সপ্তাহ পর্যন্তও গড়ায় না। তার আগে সেই কাজের স্পিড পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং তারপরে আর সে সামনে এগোতে পারে না। আবার কারো ক্ষেত্রে হয়তো ১ মাস, কারো ক্ষেত্রে হয়তো সেটা ৩ মাস এরকম থাকে। কারণ ওই বিষয়ের যখন আমরা ইনস্ট্যান্ট কোনো সফলতা পাই না, তখন কিন্তু আমাদের এই স্পিডটা অনেক হারিয়ে যায়। বা যদি আমরা জেনেও থাকি এই কথা যে আমরা এই কাজের সফলতার ফলাফল বা রেজাল্টটা পাবো আজ থেকে ১ বছর বা ২ বছর পরে, যদি টানা আমি লেগে থাকি, কিন্তু সেই পরিমাণ ধৈর্য নিয়ে আমরা সামনে এগোতে পারি না। আমাদের মূল কিন্তু গেমটা এই জায়গায় যে আপনি এই সময়টাতে কেমন করে নিজেকে ওই ট্র্যাকে ঠিক রাখবেন, ওই সেম স্পিডে আপনি দৌড়াবেন। এইটাই হচ্ছে আপনার কিন্তু মূল চ্যালেঞ্জ। আমরা এই জায়গাতে কিন্তু আমাদের আত্মবিশ্বাস বলেন, আমাদের স্পিড বলেন, আমাদের ভেতরের মোটিভেশন বলেন, সেটা কিন্তু হারিয়ে ফেলি। এটার জন্য আমরা কয়েকটা কাজ করতে পারি। আপনি নাম্বার 1 হচ্ছে আপনি যেখানে প্রতিদিন পড়তে বসেন বা যেখানে আপনি ঘুমান বা যেখানে আপনি নিরিবিলি সময় কাটান প্রতিদিন, মানে যেখানে আপনার দিনে একবার যেতে হতে পারে, সেটাই হতে পারে আপনার শাওয়ারের জায়গা বা আপনি যেখানে হয়তো ফ্রেশ হন সেখানে হতে পারে, আপনার পড়ার টেবিলের সামনে হতে পারে। সেই জায়গাটাতে আপনার সেই বড় গোলটা বা বড় টার্গেটটা আপনি যেটা মানে অনেক কষ্ট করে হলেও আপনার জীবনে অর্জন করতে চান বা আপনার যেটা ড্রিম যেটা, সেটা আপনি খুব ভালো করে বড় করে কোন একটা কাগজে বলেন বা আমরা ওয়ালমেট হিসেবে ব্যবহার করতে পারি, সেখানে আপনার লিখে রাখবেন যে আমি আজ থেকে ঠিক এতদিন পরে এই জায়গাটাতে যেতে চাই এনি হাউ। আচ্ছা, সে তার নিচে রেখে রাখবেন যে যদি কোনো কারণে আমি স্পিড হারিয়ে ফেলি তাহলে তার জন্য নিজেকে শাস্তি দেবো এবং সেটা শাস্তি স্বরূপ দ্বিগুণ গতিতে কাজ করব। এই দ্বিগুণ গতিতে কাজ করতে চাইলে আপনাকে এটা সেখানে লিখে রাখতে হবে। শাস্তি এটা যে আপনি যে স্পিডে কাজ শুরু করেছেন সেই স্পিডে কাজ করতে গিয়ে যদি আপনার মনোবল বা আপনার যে কনফিডেন্স বা মোটিভেশন হারিয়ে ফেলেন, তাহলে ওখানে লিখে রাখবেন যে আমি এরপর থেকে দ্বিগুণ স্পিডে আমি কাজ করব। আচ্ছা, এইটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এরপরও যদি আপনার ভিতরে স্পিড কাজ না করে, তাহলে আপনি নিজেকে ওই সময়টা কাউন্ট করে রাখবেন। এটা মেবি খুব সম্ভবত ১ সপ্তাহ পরে থেকেই অনেকের মধ্যে এই রোগটা ধরে, কারো ক্ষেত্রে ২-৩ দিন পরে গিয়ে ধরে। কোনো বাধা আসে বা কোনো কারণে নিজের ভিতর থেকে কনফিডেন্স লেভেলটা হারিয়ে যায়। ঠিক তখনই আপনি এই টাইমটাতে একটা রিমাইন্ডার দিয়ে রাখবেন আপনার মোবাইলে যে এই সময় আমার নিজের স্পিড কমে যাওয়ার কথা ছিল এবং অলরেডি সেটা কমে গিয়েছে। সো যেটাই হোক না কেন এনিহাউ আমি আবার আগের জায়গাতে গিয়ে আগের স্পিডে কাজ শুরু করব। ঠিক তখনই এই মোবাইলের রিমাইন্ডার আপনাকে আগের জায়গায় নিয়ে যেয়ে আগের স্পিডে কাজ শুরু করতে বাধ্য করবে এবং আপনি তখন নিজেকে নিজের মনের মধ্যে এই শপথ দেবেন যে আমি নিজেকে কখনো ছাড় দেব না বা নিজের সঙ্গে কখনো প্রমিস ভঙ্গ করব না বা নিজের সাথে নিজের দেয়া ওয়াদা কখনো আমি ভঙ্গ করব না। এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্পিড আবার ফিরে আসতে বাধ্য। হ্যাঁ, এইখানে একটা মূল চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কোন রকম ভাবে ১৫টা দিন আপনাকে পার করতে হবে। কোন রকম ভাবে সেম স্পিডে সেম টাইপের সেম লেভেলের পরিশ্রম বা সেম লেভেলের কাজ আপনাকে ১৫ দিন এনিহাউ পার করতেই হবে। এটা আপনার খুব কষ্ট হবে, ১৫টা দিন পার করা খুব কষ্ট হবে, বাট আপনাকে ট্রাই করতে হবে। ট্রাই হার্ড এন্ড সোল। কোনদিন হয়তো একটু ১৯-২০ হইলে হোক বা একটু যদি ১৯-২০ না, যদি সেটা 70-80% কম বেশি হয় হইলে হোক বা 50-50 যদি হয় তাও হইলে হোক। যেদিন 50 হবে তারপরের দিন আপনি 100 করার চেষ্টা করবেন। যেদিন 80 হবে তারপরের দিন আপনি 100 করার চেষ্টা করবেন। এইভাবে আপনার জন্য একদম নিখাদ এবং একদম সুপ্রিম টাইপের চ্যালেঞ্জ হচ্ছে আপনি ১৫টা দিন এনিহাউ এখানে পার করবেন। যদি ১৫টা দিন আপনি এখানে পার করতে পারেন তাহলে মনে করেন আপনাকে সামনে আর কেউ আটকাতে পারবে না। ১৫টা দিন পার করার পর আপনি যখন এই যে আপনার কন্টিনিউটি বা কনসিস্টেন্সি আপনি ধরে রাখতে পারলেন, তারপরের ১৫ দিন বা ২০ দিন দেখবেন যে আপনি সে সেম স্পিডে আবার ঠিক আগের মতনই যাচ্ছেন। এরপরে আপনার যেটা আসবে আপনার ৩য় মাসে, অর্থাৎ ১ মাস ২ মাস আপনি সেম স্পিডে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন যদি আপনি
ফার্স্ট 15 দিন আপনি পার করতে পারেন। 15 দিন পার করার পরে তৃতীয় মাসে গিয়ে আপনার মধ্যে আবার সেম শিথিলতা বা সেম ডিমোটিভেশন চলে আসতে পারে। আপনার আবার সেই স্পিরিটটা আপনার কাছে একটু ঘোলাটে হতে পারে, ফেড হয়ে যেতে পারে। 3 মাস পরে আবার আপনি ডাবল স্পিড দিয়ে একটা রিমাইন্ডার দিয়ে রাখবেন যে 3 মাস পরে আমার আবার স্পিড হারিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর কোনোভাবে সম্ভব না। যেহেতু আমি প্রথম ধাপটা পার হয়ে এসেছি, 15 দিনের ধাপটা পার হয়ে এসেছি, সো 3 মাসের ধাপটা আমাকে অবশ্যই যে কোনো মূল্যে এনিহাও আগের স্পিডের চাইতে আরো দ্বিগুণ স্পিড আমাকে সব কাজ বা পরিশ্রম করা শুরু করতে হবে। 3 মাসের সময় যদি আপনি বাকি 3 মাসের জায়গাতে যদি 1 মাসও পার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জন্য 6 মাস একটা বিশাল একটা মাইল ফলক হয়ে গেছে আপনার জন্য। এবং এই 6 মাসে আপনি এত দূর আগিয়ে যাবেন যে সেই পিছনের দিকে তাকিয়ে আপনি যে ফলাফলটা দেখতে পাবেন সেটা শুধু আপনাকে অবাকই করবে না, আপনি নিজে তখন চিনতে পারবেন না যে আমি আসলে কতটা ডেভেলপ করেছি নিজের মধ্যে। আর এই ডেভেলপমেন্ট যখন আপনার চোখের সামনে পড়বে, দ্যাটস দ্য ফাইনাল মাইল ফলক আপনার জন্য, যে আপনি আর থামবেন না। এরপরে শুধু আপনার সফলতা দেখার পালা। মানুষের জীবনে 6 মান্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি যেটা বললাম যে প্রথম 15 দিন একটা বড় চ্যালেঞ্জ, প্রথম 15 দিনের পরে 3rd মান্থ আপনার একটা বড় চ্যালেঞ্জ, এবং 6 মাস যদি আপনি পার করতে পারেন তাহলে বাকি আর সারা জীবন আপনাকে পেছনে তাকাইতে হবে না। আপনি নিশ্চিত জেনে রাখেন যে আপনি আপনার গোলে পৌঁছাবেনই। আপনার প্ল্যানিং যদি ঠিক থাকে, অথবা প্ল্যানিং ঠিক না থাকলেও আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনি আপনার প্ল্যান ঠিক করতে পেরেছেন, এবং সেইভাবে এগিয়ে আপনি আপনার লাইফের যে সেই ড্রিম, সেই যে গোল, সেখানে 100% পৌঁছে গেছেন। আমি বিশ্বাস করি আপনাদের জন্য এইটা অনেক বড় একটা কাজ দেবে। যদি কেউ আজ থেকে শুরু করেন, রেজাল্ট পাবেন ইনশাল্লাহ 6 মাস পরে। আশা করি ভিডিওটি সবাই কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন, এবং এই ভিডিওর এই তথ্য মোতাবেক আপনি আজ থেকে কাজ শুরু করুন। আপনি 6 মাস পর নিজেকে নতুন ভাবে আবিষ্কার করবেন ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে আরেকটি অসাধারণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।